কীটনাশা নদীর উপর নির্মাণাধীন ফুটওভার ব্রিজের অর্ধেক অংশ ভেঙে পড়েছে। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন দুর্ঘটনাটি কিভাবে ঘটল আর এতে কেউ আহত হয়েছে কিনা? মূলত এই সেতুটি নির্মাণ করা হয়েছিল পায়ে হেঁটে চলার জন্যই। আজ সকাল 8:30টার দিকে এই সেতুর সাথে একটি বালু বোঝাই জাহাজ ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার সাথে সাথে কিন্তু এই সেতুর একটি পিয়ার এবং একটি স্ল্যাব কিন্তু ভেঙে পড়ে এবং সেই পিয়ারটি এবং স্ল্যাবটি এখনো কিন্তু সেই বালু বোঝাই জাহাজের উপরেই রয়েছে। মূলত শরীয়তপুরের এই নড়িয়ার কীর্তিনাশা নদীর উপর একটি ভাষা সৈনিক সেতু ছিল, যেটি 1999 সালে নির্মাণ করা হয়েছিল। 17 বছরের মাথায় সেই সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কিন্তু সেতুটির স্থলে আরেকটি নতুন সেতু নির্মাণ করার কথা ছিল এবং সেই সেতুটির কাজও চলছিল। দীর্ঘ 7 বছর ধরে সেই সেতুটির কাজ চলছিল, কিন্তু সেই সেতুর কাজ কিন্তু 40% শেষ হয়নি। এখন কিন্তু পুরোপুরি সেই সেতুর কাজ বন্ধ রয়েছে। এর মধ্যেই কিন্তু সেই পুরনো সেতুটি ভেঙে ফেলে এবং মানুষের যাতায়াতের জন্য কিন্তু কোনো ব্যবস্থা ছিল না। মানুষ এখানে ইঞ্জিন চালিত নৌকায় করে পারাপার হতো এবং প্রতিদিনই কিন্তু দুর্ঘটনার শিকার হতো। এখানে মানুষ পড়ে যেত, যানবাহনও পড়ে যেত। সেই বিবেচনায় নিয়ে এলজিইডি একটি ফুটওভার ব্রিজ, অর্থাৎ নদীর উপর পায়ে হেঁটে যাতে মানুষ পারাপার হতে পারে সেজন্য একটি ব্রিজ নির্মাণ করছিল এবং সেটি প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলছিল। 80% কাজও শেষ হয়ে গিয়েছিল। বলা হচ্ছিল যে খুব শিগগিরই এটি খুলে দেওয়া হতো। তবে আজ সকালে এই বালু বোঝাই একটি বা জাহাজের সাথে ধাক্কা খেয়ে কিন্তু পিলারটি ভেঙে যায় এবং স্ল্যাবও ভেঙে গেছে। 5টি স্ল্যাব রয়েছে এবং 4টি পিয়ার রয়েছে। এখানে যে লোহার কেচিং এর মাধ্যমেই এটি কংক্রিটের একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছিল। আসলে সেতুটি অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এখনো হেলে দুলেই সেতুটি চলছিল। তো স্থানীয়রা বলছেন যে এই সেতুটি ঝুঁকিপূর্ণ, এটি যদি পুনরায় নির্মাণ করা হয় সেক্ষেত্রে কিন্তু আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলজিইডি বলছে আরো 3 মাস সময় লাগবে এই সেতুটি নির্মাণ করতে। উজ্জ্বল। কাজী মনিরুজ্জামান যুক্ত ছিলেন শরীয়তপুর থেকে। জুলাই আগস্টের